ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে প্রায় আনুমানিক রাত্রে 1টার সময় ডুমাছড়া বাজারের একটা অংশ, বেশ বড় একটা অংশ এই অগ্নিসংযোগ হয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার জন্য এই সকালবেলা যখন খবর পেয়ে আমি এই ডুমাছড়া বাজারে আসলাম, আসার পরে নিজে সচক্ষে আমি দেখছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার এই এমডিসি সঞ্জয় দাস মহোদয়, রয়েছেন আমাদের এসডিএম লঙ্করা ভেলি উত্তম ভৌমিক মহোদয়, রয়েছেন আমাদের এখানকার এলাকার বিশিষ্ট সমাজসেবী, এখানকার লিডার ব্যবসায়ীরা। তো দেখলাম, এখন আমরা দেখছি এবং এখানে জানতে পারলাম যে 26টা দোকান এখানে এই অগ্নিসংযোগ হয়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়ার জন্য এখানে রয়েছেন আমাদের এসডিএম মহোদয়, ওনার সাথে আলোচনা করেছি। তো তার যেরকমভাবে ক্ষতি হয়েছে ঠিক সেই রকমভাবে তো দেওয়া যাবে না, সরকারি সাহায্য সেরকম দেওয়া যায় না। তো যতটুক সম্ভব এই সরকারি সাহায্য দেওয়ার একটা প্রস্তুতি চলছে। ধন্যবাদ। আমি ডুমাছড়া বাজার ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, কি হয়েছিল ঠিক ঘটনাটা? গতকালকে আনুমানিক রাত্রে 1টার সময় হঠাৎ করে বাজারে আগুন লাগে। ওইটা রোডটা হচ্ছে আপনার জগন্নাথ বাড়ি রোড, ব্যাংক অফ ইন্ডিয়ার সামনের জায়গাটা। তো রাত্রে 1টার সময় হঠাৎ করে আগুন দেখা গেছে। এরপরে সবাই দৌড়াদৌড়ি করে আইসে, আয়া দেখা যায় যে আগুনটা সরে গেছে। তারপরে তো সব দিকে যোগাযোগ করা হয়েছে, মনুর থেকে ফায়ার সার্ভিস আইসে, কিন্তু তারা কাজ কিছু লেট হয়েছে, অনেক লেটে তারা কাজ শুরু করছে। এমন সময় আইতে আইতে সিলিন্ডার ফায়ার সার্ভিস আইয়া পড়ছে। ফায়ার আওয়ানোর পরে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আইছে। মোটামুটি কিরকম পরিমাণ দোকান ক্ষয়ক্ষতি? দোকান আপাতত 28 থেকে 30টা দোকান জ্বলছে। এর মধ্যে কি কি দোকান আছে? দোকান তো আপনার ভুসিমাল দোকান আছে, চার দোকান আছে, বইয়ের লাইব্রেরি আছে, সেলুন আছে, পান দোকান আছে, এই সমস্ত দোকান, মানে বিশ্রাম বসতি দোকান ঠিক কি কারণে প্রাথমিক কোনো মানে কইতে পারেনি যে কি? না, এটা আমরা বুঝতে পারছি না কি থেকে লাগছে। এটা আগুনটা তো হঠাৎ করে চলছে, আমরা তো এখনো বুঝতে পারছি না। থানা ইনকোয়ারি চলছে, এখন বুঝা যাবে কি হয়। বাজার কমিটির পক্ষ থেকে আপনারা কি চান? আমার বাজার কমিটির পক্ষ থেকে আমরা সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য দেওয়া হোক, যাতে দোকানটি পুনরায় আবার তৈরি করুন যায়। আমরা এটি প্রশাসনের কাছে দাবি করি।